মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, হামলা হচ্ছে ইরানে, কিন্তু তার ধাক্কা সবচেয়ে বেশি লাগতে পারে ইউরোপে। কারণ এই যুদ্ধে ইউরোপ সরাসরি লড়ছে না, তবু যুদ্ধের মূল্য তাদেরই দিতে হতে পারে। ইউরোপের ভেতরের বিভক্তি নিয়ে বড় মতভেদ তৈরি হয়েছে। একদিকে আছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিচ মার্জ। তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করেছেন। তার মতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা পশ্চিম নিরাপত্তার জন্য জরুরি। অন্যদিকে আছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তিনি যুক্তরাষ্ট্রকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সানচেজের মতে এই যুদ্ধ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এ থেকে স্পষ্ট, মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ইউরোপের কোনো একক অবস্থান নেই। জ্বালানি সংকটের আশঙ্কায় যুদ্ধের সবচেয়ে দ্রুত প্রভাব পড়ছে জ্বালানি বাজারে। বিশ্বের প্রায় 1/5 তেল যায় স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। ফলে যুদ্ধের প্রথম সপ্তাহেই তেলের দাম 12% বেশি বেড়েছে। ইউরোপের জন্য এটি বড় উদ্বেগ, কারণ ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার জ্বালানির বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছে ইউরোপ। এদিকে মুদ্রাস্ফীতি আবার বাড়তে পারে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে, এমনকি সুদের হার কমানোর পরিকল্পনাও আটকে যেতে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ বৈশ্বিক বিনিয়োগ ও অর্থনীতিকেও ধাক্কা দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক প্রভাব আসতে পারে অভিবাসন থেকে। ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটি। যদি তার একটি অংশও ইউরোপের দিকে আশ্রয়ের জন্য যায়, তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে। কারণ ইউরোপ এখনো পুরোপুরি সামাল দিতে পারেনি ইউরোপিয়ান মাইগ্রেন্ট ক্রাইসিসের প্রভাব। ডানপন্থী রাজনীতির উত্থানে অভিবাসন বাড়লে ইউরোপে কট্টর রাজনীতিও শক্তিশালী হতে পারে। জার্মানির অল্টারনেটিভ ফর জার্মানি, ফ্রান্সের মারিন লা পেইন এবং ইউরোপের অন্যান্য ডানপন্থী দলগুলো এই ইস্যুতে আরও শক্তি পেতে পারে। অর্থাৎ যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক ঢেউ ছড়িয়ে পড়ছে ইউরোপে। জ্বালানির বাজার, অভিবাসন সংকট, রাজনৈতিক বিভক্তি, সব মিলিয়ে ইউরোপ এখন কঠিন পরীক্ষার মুখে। ইউরোপ এই সংকটে ঐক্য ধরে রাখতে পারবে নাকি নতুন করে বিভাজনের মুখে পড়বে, তা নির্ধারণ করবে আগামী কয়েক সপ্তাহ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।